প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো তাদের জন্য আজকে একটি অতি গুরুত্বপূর্ণ ইতিহাস সাজেশন নিয়ে এসেছি। থার্ড সেমিস্টারের তোমরা যারা অনার্স কিংবা পাস কোর্সে পড়াশোনা করছো, অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা যাদের বিষয় রয়েছে ইতিহাস, পাস কোর্সে পড়াশোনা করছো, তোমাদের পেপারের নাম্বারটি হবে HISG DC3 কিংবা অনার্সের ক্ষেত্রে GE3 অথবা পাস কোর্সের ক্ষেত্রে SEC1। তো বন্ধুরা, আজকে তোমরা সম্পূর্ণ ইতিহাসের সাজেশনটি পেয়ে যাবে। থেকে 4টি প্রশ্ন পড়লেই তোমাদের কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা, ভিডিওটি শুরু করবার আগে আরো একটি অনুরোধ করব, তোমরা একটি খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সমস্ত রকম তথ্য সহ আমরা তোমাদের সামনে সাজেশনগুলি তুলে ধরবো। এই ইতিহাস সাজেশনটি তোমাদের অভিজ্ঞ স্যারেরা আমাদের দিয়েছেন, তো অবশ্যই প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের কাজে লাগবে আমরা আশা করি। প্রচুর পরিমাণে তোমাদের গ্রুপে কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই ভিডিওটি পৌঁছে দাও, সাজেশন পেয়ে তারাও যেন তোমাদের মতো এক কদম এগিয়ে যায়। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রত্যেকটি বিষয়ের সাজেশন নিয়ে আস। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কোশ্চেন পেপারে লেখা থাকবে গৌরবঙ্গ ইউনিভার্সিটি 2024 হিস্ট্রি CBCS, এরপর কিন্তু তোমাদের পেপার কোড দেওয়া থাকবে, তারপর তোমাদের কিন্তু প্রশ্নগুলি দেওয়া থাকবে। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। প্রাচীন ভারতের ইতিহাসে গুপ্ত যুগকে কি সুবর্ণ যুগ বলা যুক্তিযুক্ত? এরই মাঝে আরও একটি তথ্য জানাই, এই উত্তরগুলি পেয়ে যাবে আমাদের নিজস্ব KSP অনলাইন ক্লাসের ওয়েবসাইটে, তো অবশ্যই সেখানে ভিজিট করে সেই উত্তরগুলি তোমরা লিখে নেবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ পল্লব শিল্প ও স্থাপত্যকে কিভাবে তুমি ব্যাখ্যা করবে? আশা করা যায় এই সকল প্রশ্নগুলি তোমাদের জানাই রয়েছে। এরপর তোমরা দেখতে পাচ্ছ 3 দাগ দিয়ে লিখবে প্রাচীন ভারতের ইতিহাসে হর্ষবর্ধন ও শশাঙ্কের সম্পর্কে বিশদে ব্যাখ্যা করো। অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি, ঠিক আছে? এরপর 4 দাগ দিয়ে তোমরা লিখবে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যে কিংবা সাম্রাজ্য বিস্তার নীতি পর্যালোচনা করো। এরপর গুপ্ত সাম্রাজ্যের বিস্তার এবং সংহতিতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের ভূমিকা আলোচনা করো। গুপ্ত সম্রাটদের প্রশাসনিক ব্যবস্থা আলোচনা করো, কিংবা এই প্রশ্নটি আরও একভাবে আসতে পারে যে গুপ্ত যুগের প্রশাসনিক ব্যবস্থা। এরপর তোমরা 7 দাগ দিয়ে লিখবে সম্রাট হর্ষবর্ধনের মূল্যায়ন করো, তাকে কি উত্তরাপদ সমাধি বলা যায়? অথবা এই প্রশ্নটি আবারও একভাবে আসতে পারে। কি রকম ভাবে আসতে পারে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। অতিরিক্ত আরো 2টি প্রশ্ন তোমাদের জন্য রাখা হচ্ছে, বাংলার ইতিহাসে শশাঙ্কের ভূমিকা মূল্যায়ন করো। এরপর সর্বশেষ প্রশ্ন, তার আগে বন্ধুরা, কোন কোন প্রশ্নগুলি তোমাদের শিক্ষক কিংবা গৃহশিক্ষকরা সাজেশন দিয়েছেন, কিংবা কোন কোন বিষয়গুলি কিংবা কোন কোন প্রশ্নগুলি এখনো তোমাদের পড়া হয়নি, অবশ্যই বন্ধুরা সেই প্রশ্নের দাগ নম্বর সহ তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাও। এতে করে আমাদের বুঝতে সুবিধা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কতটা এগিয়ে যাচ্ছ। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপে কিংবা তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এরই মাঝে একটি প্রশ্ন কিন্তু এখনো দেওয়া হয়নি। সে প্রশ্নটি হলো গুপ্তদের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা। এই গেল সম্পূর্ণ ইতিহাস সাজেশন। এখানে কিন্তু আরো একটি তথ্য জানাই, প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 12 নাম্বার করে থাকবে এবং 4 নাম্বারের থাকবে এটি কিন্তু টিকা লিখতে হবে।